দার্জিলিং ট্রিপ শেষ, কিন্তু জার্নি এখনো বাকি। আজ আমরা পাহাড় ছেড়ে নামছি সমতলের পথে, দার্জিলিং থেকে শিলিগুড়ি শেয়ার কারে করে। এখন অনেকেই ভাবতে পারেন এটা শুধুই একটা ট্রান্সফার জার্নি, কিন্তু বিশ্বাস করুন এই রাস্তার ভিউ, খরচ আর অভিজ্ঞতা না জানলে দার্জিলিং ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোথা থেকে শেয়ার কার পাওয়া যায়, ভাড়া কত, কতক্ষণ লাগে, আর এই রাস্তায় কি কি দেখতে পাবেন, সব রিয়েল এক্সপিরিয়েন্স। ট্রাভেলার বিবি চ্যানেলের আরো একটি নতুন ব্লগে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজকে আমরা ব্যাক করছি দার্জিলিং থেকে, তো নিচে আবার সমতলে ফিরে যাওয়ার পালা। তো টয় ট্রেন স্টেশনের কাছেই আমি ছিলাম। আমি আগে টয় ট্রেনের অভিজ্ঞতা জানিয়েছি। এনজেপি থেকে টয় ট্রেনে দার্জিলিং আসা ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দিই। প্রতিদিন সকালে একটি টয় ট্রেন সকাল 9টার সময় দার্জিলিং থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়। অনেক জয় রাইডের ট্রেনও এখান থেকে ছাড়ে। এই গাড়িটা অ্যাকচুয়ালি দার্জিলিং স্ট্যান্ডে যাবে, সেটা আমি পরবর্তী অংশে দেখাচ্ছি ভিডিও। স্ট্যান্ড থেকে আপনারা সহজেই গাড়ি পেতে পারেন। এই হচ্ছে আমাদের শেয়ারিং গাড়ি। আমরা এখন যাব এনজেপির জন্য। আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের দাদাকে বলেছিলাম, উনি ওনার পুরো পরিচিত এই গাড়ি বলে দিয়েছে। আপনারা চাইলে অন্য গাড়িও খুঁজতে পারেন। এই গাড়িতে চড়ে আমরা এখন রওনা দিচ্ছি এনজেপির উদ্দেশ্যে। তো আমার পরবর্তী জার্নি হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে, যেটি 3টের সময় ছাড়ে। তো এনজেপি পৌঁছাতে হবে 3টের মধ্যে। তো আমি 10টার সময় দার্জিলিং থেকে বেরিয়েছিলাম। তো গাড়ি আমাদের এখন নিয়ে যাবে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে আরো অনেক যাত্রী আছে যাদেরকে তুলবে এই গাড়িটি। এই জায়গাটা বাস স্ট্যান্ড। এই জায়গাটা থেকে শিলিগুড়ি এনজেপি যাওয়ার প্রচুর গাড়ি, বাস সব পাওয়া যায়। কয়েক মিনিট অন্তর অন্তর গাড়ি এখান থেকে ছেড়ে যাচ্ছে এনজেপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখুন চেকিং করে করে সব গাড়িগুলোকে আস্তে আস্তে ছাড়া হচ্ছে। এখানে আমি একটা সিন ক্যাপচার করেছি। দেখুন এখানে মাছ বিক্রি হচ্ছে। তো এই জায়গাটায় প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। ফাইনালি আবার টয় ট্রেন স্টেশনের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা ধরবো হিলকাট রোড। প্রতিদিন সকালে একটি টয় ট্রেন সকাল 9টার সময় দার্জিলিং থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়, নিউ জলপাইগুড়ির দিকে যায়। তো এই টয় ট্রেনটি বেরোচ্ছিল টয় ট্রেন স্টেশন থেকে। এছাড়াও অনেক জয় রাইডের ট্রেনও এখান থেকে ছাড়ে। ভিডিওটা যদি এখনো ভালো লাগছে তাহলে একটা লাইক দিয়ে দিন, এতে আমি বুঝতে পারবো আপনাদের এই ধরনের ট্রাভেল ভিডিও দরকার। আর পুরো জার্নিটা শেষ পর্যন্ত দেখ, কারণ শেষে আমি বলবো কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনার সময় টাকা দুটোই বাঁচাবে। দেখুন ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি ঘুম স্টেশনে। ঘুম হচ্ছে ভারতের সর্বোচ্চ রেল স্টেশন, প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত। আমার ডান দিকে রয়েছে ঘুম স্টেশন। দার্জিলিং থেকে যে টয় ট্রেনগুলো জয় রাইড হয় সেগুলো বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন পৌঁছায়। এখানে একটি মিউজিয়াম আছে, ঘুম রেলওয়ে মিউজিয়াম, সেখানে আপনারা দেখতে পারেন, মিউজিয়াম ঘুরে দেখে তারপর আবার এই টয় ট্রেনগুলোই আবার জয় রাইডে ব্যাক করে আবার আপনাদের দার্জিলিং পৌঁছে দেয়। এই যে আমাদের ডান সাইডে যে হিলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে টাইগার হিল। এটি একটি ফেমাস সানরাইজ পয়েন্ট। এখানে সবাই সানরাইজ দেখতে আসে। আপনারা দার্জিলিং বেড়াতে এলে গাড়ি করে এখানে এই টাইগার হিলে এসে সানরাইজ দেখতে পারেন। এই জায়গাটাকে বলে জোর বাংলো। এখান থেকে দেখুন রাস্তাটা কালিম্পং গ্যাংটক যাওয়ার জন্য আলাদা হয়ে যাচ্ছে। তো এখন আমরা বেরোচ্ছি সোনাডা রেলওয়ে স্টেশন। তো দেখুন আমরা যখন দার্জিলিং থেকে বেরোচ্ছিলাম তখন একদম রোদ ঝলমলে সুন্দর ওয়েদার ছিল। এখন কিন্তু এখানে বেশ ক্লাউডি হয়ে গেছে। যখন সোনাডার কাছে এসে পৌঁছালাম ক্লাউডি। তো এই দার্জিলিং এর ওয়েদার এরকমই থাকে, কখনো মেঘ কখনো ক্লিয়ার, এরকম চলতে থাকে। তো এই জায়গাটা দেখুন সোনাডাতে কেমন মেঘ করে রয়েছে। ভিউটা দেখুন কিরকম ক্লাউডের মধ্যে দিয়ে আমরা চলেছি। জাস্ট একটুখানি আসার পরই দেখুন কতটা ক্লাউড, অর্থাৎ একটু আগে ওখানে ছিল রৌদ্র করজ্জ্বল ওয়েদার, এখন দেখুন ক্লাউড হয়ে রয়েছে। তো এই ক্লাউডের মধ্যে দিয়ে যেতে অসাধারণ সুন্দর লাগছিল। পরক্ষণেই আবার দেখুন পরিষ্কার ওয়েদার। তো গাড়ি আর একটুখানি এগোলো আবার সুন্দর মেঘ ফ্রি ওয়েদার। এটা চলতেই থাকছিল থ্রু আউট জার্নি। এরপর দেখুন গাড়ি যত নিচের দিকে নামছে, উপরের দিকে যে গাড়িগুলো আসছে, অর্থাৎ যে গাড়িগুলো শিলিগুড়ি বা এনজেপি থেকে দার্জিলিং এর দিকে আসছে, এগুলো এখানে ঢুকে। এই রাস্তায় যথেষ্ট জ্যাম থাকে। তো আপনাদের যদি ট্রেন থাকে এনজেপি থেকে তাহলে হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোবেন। এই জ্যাম এক সময় এত দীর্ঘ হয় যে ছাড়তে অনেকক্ষণ টাইম লাগে। তাই এখানে একটা টিপস দিয়ে রাখলাম আপনাদের, আপনারা যথেষ্ট হাতে
আসতে টাইম নিয়ে বেরোবেন। এমনিতে 3 ঘন্টা লাগে, তো 3টের সময় যদি ট্রেন থাকে, আপনারা যদি 12টার দিকে বেরোবো ভাবেন, সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। তাই 10টা বা 9টা, পারলে 9টার সময় বেরোনো সেফার সাইড। জায়গাটার ভিউ কত অসাধারণ সুন্দর দেখুন। এখান দিয়ে আবার টয় ট্রেনের স্টেশনটা দেখা যাচ্ছে। এই টয় ট্রেন থ্রু আউট রাস্তায় এই গাড়ির পাশে পাশে চলে, অর্থাৎ টয় ট্রেনের রাস্তাকে কভার করে করে আমাদের গাড়িটাও চলছিল। তো জায়গাটা খুব সুন্দর লাগছিল। এবার পৌঁছে গেছি কার্সিয়াং স্টেশনে। এই কার্সিয়াং এখানকার একটি গুরুত্বপূর্ণ স্টেশন। ট্রেন জার্নি ব্লগে এই কার্সিয়াং স্টেশনটিকে আমি অনেকক্ষণ ধরে দেখিয়েছি। তো টয় ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়ায়। ট্রেন এনজেপি থেকে দার্জিলিং আসার সময় এখানে দাঁড়ায়, জয় রাইডের ট্রেনগুলো এখানে দাঁড়ায়। তো এই কার্সিয়াং এ দেখুন ক্লাউডি ওয়েদার। আর কার্সিয়াং থেকে আপনারা শেয়ারিং গাড়ি পেতে পারবেন, অর্থাৎ এনজেপি থেকে আপনারা যদি দার্জিলিং না আসতে চান, পাহাড়ি পরিবেশে কাটাতে চাইলে কার্সিয়াং অব্দি আসতে পারেন শেয়ারিং গাড়িতে। কার্সিয়াং এর ডাউ হিল বিখ্যাত, এখানে কয়েকটি ফেমাস ভিউ পয়েন্টও আছে। তো কার্সিয়াং এও আপনারা স্টে করতে পারেন। দেখুন থ্যাংক ইউ ভিজিট এগেন লেখা একটা হোর্ডিং। কার্সিয়াংকে বিদায় জানিয়ে আরো নিচের দিকে নামার পালা এবারে। মেঘে ঢাকা পাহাড়ি পথ খুবই মায়াবী। এই পথে যাবার সময় আপনার সঙ্গী হতে পারে পাহাড়ি গান, আর আপনারা দু চোখ মেলে পাহাড়ের অপার সৌন্দর্যে ডুবে যেতে পারেন। টানেই তো পাহাড় প্রেমীরা বারবার পাহাড়ে আসে। ভিডিওর এই পরবর্তী অংশে তুলে ধরেছি রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত। যারা এই পথে গেছেন তারা স্মৃতিচারণা করতে পারবেন। যারা এখনো যাননি, এই রোমাঞ্চকর অভিজ্ঞতা সাক্ষী হতে প্লিজ একবার ঘুরে আসুন। এই পথের প্রত্যেকটা বাঁক এত সুন্দর এবং উপর থেকে এত সুন্দর আপনাদের লাগবে। আমরা প্রায় 4000 ফুট উচ্চতায় নামবো এবারে, রোহিণীর দিকে যাচ্ছি। আর পথের প্রতিটা বাঁক এত সুন্দর, এত ইউনিক যে আপনারা একবার না গেলে বুঝতে পারবেন না। আপনাদের অনুরোধ রইল একবার যাওয়ার। আর যারা যাননি আপাতত তারা ভিডিওতে দেখুন এবং ঘুরে এসে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরপর আমরা পেরোলাম আই লাভ কার্সিয়াং লেখা যে সেলফি পয়েন্টটা। তো এখান থেকে আমরা রোহিণীর দিকে যাব। এখানে আমরা আর দাঁড়াইনি, গাড়ি আমাদের এখান থেকে ডাইরেক্ট নিয়ে চলে গেছিল রোহিণীর দিকে। এই রাস্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন দার্জিলিং লাভ। আর যারা প্রথমবার চ্যানেলে এসেছেন তাদের বলবো, আমি শুধু ঘোরাই দেখাই না, বাস্তব ট্রাভেল খরচ, রুট আর গাইড শেয়ার করি। সাবস্ক্রাইব করলে আপনাদের ভবিষ্যৎ ট্রিপ প্ল্যান করা অনেক সহজ হবে। টয় ট্রেনে করে আমরা যখন গেছিলাম তখন এই পথে উঠেছিলাম, কিন্তু এই যে গাড়ি যে পথটা দিয়ে নামছে, কার্সিয়াং এ আমরা টয় ট্রেন স্টেশনকে লাস্ট ফেলে এসেছি। এরপরে আর টয় ট্রেন স্টেশনের রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে। এদিকে আর টয় ট্রেন স্টেশনটা এখন আর দেখা যাচ্ছে না। আবার পরবর্তী অংশে আমরা যখন শিলিগুড়ির কাছাকাছি যাব তখন দেখা। এরপর দেখুন এই আই লাভ রোহিণী লেখা জায়গাটা, অর্থাৎ আমরা রোহিণীর কাছাকাছি এসে পৌঁছে গেছি। দার্জিলিং থেকে এনজেপি আসার পথে একটি জায়গায় এই শেয়ারিং গাড়িগুলো স্টপ দেয়, যেখানে আমরা খাবার দাবার খেতে পারি এবং ফ্রেশ হতে পারি। রোহিণীর কাছাকাছি সেরকমই একটি জায়গায় এখন এসে আমরা দাঁড়িয়েছি। দেখুন এখানে ওয়াশরুম ফেসিলিটিও আছে, তো ওয়াশরুমে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন। আর এখানে রেস্টুরেন্টে সব রকমের খাবার দাবার পাওয়া যায়, লাঞ্চ পাওয়া যায়। তবে আমি যেহেতু পাহাড়ে এসেছি, তাহলে পাহাড়ে এলে আমার প্রিয় খাবার হয় মোমো বা ম্যাগি বা চাউমিন আর চা। তো যেহেতু এখানে মোমো পাওয়া যাচ্ছিল, তো 1 প্লেট গরমা গরম মোমো খেলাম। 50 টাকা নিয়েছিল এই মোমোটি। মোমোটা বেশ ভালো লেগেছিল এই দোকানের আমার। আপনারা এই পথে এলে টেস্ট করে দেখুন। যখন কার্সিয়াং পেরোচ্ছিলাম তখন একটা জিনিস দেখছিলাম, কার্সিয়াং থেকে অনেক যে প্যারাগ্লাইডিং জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয় সেইগুলোর অনেক সংস্থা এখন কার্সিয়াং এর আশেপাশে তৈরি হয়েছে। তো এটি অনেক রাস্তার মধ্যে অনেক হোর্ডিং দেখছিলাম। তো একটি অংশে দেখলাম এই প্যারাগ্লাইডিং এর একটি বেলুন উড়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই কার্সিয়াং এ গেলে প্যারাগ্লাইডিং করতে পারেন। কারোর যদি কার্সিয়াং এ প্যারাগ্লাইডিং এর অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমার পরবর্তীকালে কার্সিয়াং এ এই প্যারাগ্লাইডিং করার ইচ্ছা রয়েছে। তো এই জাতীয় কোনো ইনফরমেশন আপনাদের থাকলে আপনারা কমেন্ট অথবা মেলের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এরপর দেখুন আমরা
রোহিণী পেরিয়ে শুকনার জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। শিলিগুড়ি এখান থেকে 22 কিলোমিটার, এই বোর্ডে দেখা যাচ্ছে। এখান থেকে শুকনার জঙ্গল শুরু, শুকনার জঙ্গলের পাশে পাশে চা বাগানও রয়েছে। আমরা এখন এই অপূর্ব শুকনার জঙ্গলের ভিতর দিয়ে চা বাগানের দৃশ্য দেখতে দেখতে গিয়ে চলবো। তো এই অংশটা খুব সুন্দর, আপনাদের এনজয় করার অনুরোধ রইল। তো এতক্ষণ জার্নি দেখাতে দেখাতে একটা কথা বলতেই ভুলে গেছি। এই শেয়ারিং গাড়ির জন্য আমাদের থেকে 250 টাকা করে নেওয়া হয়েছিল, 250 টাকা পার হেড। মোটামুটি 250 থেকে 300-র মধ্যেই আপনারা শেয়ারিং গাড়ির পেয়ে যাবেন। একটু কনজেস্টেড হলেও জার্নি মোটামুটি কমফোর্টেবলি আপনারা যেতে পারবেন। শিলিগুড়ি ঢোকার মুখে দেখুন এই সেই টয় ট্রেন লাইনটা আবার দেখা যাচ্ছে। আমরা শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো এই টয় ট্রেনের লাইনটাই দার্জিলিং অব্দি যাচ্ছে হিলকার্ট রোড বরাবর। তো আবার এই মাঝখানে কিছু পর থেকে কার্শিয়াং পেরোনোর পর টয় ট্রেনের রুটটাকে আমরা দেখতে পাইনি। এখন আবার এই শিলিগুড়ি ঢোকার সময় এই টয় ট্রেনের রুটটা আবার দেখা গেল। এখন আমরা দার্জিলিং থেকে এনজেপি এসেছি। তো তোমরা দাদার নাম্বারটা নিয়ে নাও, যদি দরকার কন্ট্যাক্ট করতে পারো। 8016814670। আমার নাম হচ্ছে মানিক। দার্জিলিং মোড়, তো এখানে এই গাড়ি আপনাদের এখান থেকে নামিয়ে দিয়েছে এবং এখান থেকে অনেক অটো টোটো যেগুলো এনজেপি স্টেশনে যায়। আমরা 50 টাকা শেয়ারিং টোটোতে বসলাম, তো এখান থেকে আমরা এনজেপি স্টেশন। তো এই ছিল আমার দার্জিলিং থেকে শিলিগুড়ি শেয়ার কার জার্নি। আপনি যদি নিউ জলপাইগুড়ি স্টেশন, বাগডোগরা এয়ারপোর্ট অথবা কলকাতার দিকে ফেরার প্ল্যান করেন, তাহলে এই রুটটা নিঃসন্দেহে সবচেয়ে সহজ আর বাজেট অপশন। ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে লাইক দিন। আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেবার যথাসাধ্য চেষ্টা করব। আর এমনই রিয়েল ট্রাভেল ব্লগ, বাজেট ট্রিপ আর অফবিট রুট পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে ট্রাভেল মানে শুধু ভিডিও নয়, এটা একটা সম্পূর্ণ গাইড।